নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাঁচা কলা দিয়ে কাঁচকলার কোপ্তা কারি রান্না করে দেখাবো। নিয়ে নিয়েছি দুটো বড় বড় কাঁচা কলা, সেদ্ধ করে নেব। আর নিয়ে নিয়েছি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। কাঁচা কলার কোপ্তা কারি বানানোর জন্য কাঁচা কলাটা আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু সেদ্ধ, নিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ, নিয়ে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো, আর আছে আদা বাটা আর রসুন বাটা। কাঁচা কলার কোপ্তা কারি করার জন্য কাঁচা কলা সেদ্ধটা, এর সাথে দিয়েছি আলু, কুচানো পেঁয়াজ, স্বাদ মতো লবণ, হলুদ, চিনি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা। সবগুলোকে খুব ভালো করে একসাথে মেখে নিয়ে এরম শেপ দিয়ে নিয়েছি। এইবার আমি কাঁচা কলার কোপ্তাগুলো খুব ভালো করে ভেজে নেব সাদা তেলে। কোপ্তা কারিটা মাখানোর লাস্ট ফিনিশিং আমার একটু ভুল হয়ে গেছে বলতে, চালের গুঁড়ো আর বেসনটা দিয়ে নিয়েছিলাম। চালের গুঁড়ো আর বেসনটা দেওয়ার জন্য একটু আঠালো ভাব হয়েছে মাখাতে, আর খেতেও খুব সুস্বাদু হয়। এবার কর্নফ্লাওয়ারটা আমি এভাবে গুলে নিয়েছি। এবার আমি কাঁচা কলার এই কোপ্তাগুলোকে কোট করে নেব। কোট করে সাদা তেলে ভেজে, সাদা তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়ে কোপ্তা কারিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একদম ভাজা রেডি। এই দেখো, এরকম করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার দিয়ে নিলাম কড়াইয়ে সাদা তেল, দিয়ে দিলাম গোটা তেজপাতা, গোটা গরম মশলা। এবারে দিয়ে নিলাম কুচানো পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, সামান্য পরিমাণে লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম টমেটো সস। সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, ঝোলটা। এইবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে নেব কুচানো ধনেপাতা। এইবারে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। তারপরে দিয়ে দিলাম গুলে রাখা কর্নফ্লাওয়ার। একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। লাস্ট ফিনিশিং দিয়ে নিয়েছিলাম গরম মশলা। একদম রেডি কাঁচা কলার কোপ্তা কারি।